আপনি যদি 20,000 টাকা বাজেটের মধ্যে একটা দারুণ ফোন খুঁজতে যান সেক্ষেত্রে আপনার জন্য ভিভো T2 5G কিন্তু একটা বেস্ট ফোন হবে। এবং এই ভিভো T2 কিন্তু ভিভো টি সিরিজের সেকেন্ড জেনারেশনের ফোন এবং এটা যদি নেন সেক্ষেত্রে কিন্তু দারুণ কিছু ফিচার আপনি পাচ্ছেন 20,000 টাকার মধ্যে, ইভেন একটা দারুণ ক্যামেরাও পাবেন। সো আজকে এই ফোনটারই আমি আনবক্স করে দেখাবো, যদিও এই ভিডিওটা অনেক আগেই চলে আসতো কিন্তু বিভিন্ন পার্সোনাল কারণে আমি ভিডিওটা নিয়ে আসতে পারিনি। সো আজকে এই ভিডিওটা আনবক্স করব এবং কুইক রিভিউ আপনাদের দেখাবো যে ফোনটা কেমন এবং ফোনটা নিয়ে আপনি কতটা স্যাটিসফাই থাকবেন। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং ভিডিও দেখে যদি আপনার 1%ও ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তার কারণ আপনার একটা লাইক এবং কমেন্ট কিন্তু আমার অনেক কিছু পরিবর্তন করতে পারে। প্রতিদিন এক সেটআপে ভিডিও বানাতে এবং দেখতে কারোরই ভালো লাগে না, যার জন্য প্রকৃতির একটা ন্যাচারাল জায়গায় আমরা চলে এসেছি আপনাদের জন্য ভিডিও বানাতে। সো আমাদের ইনিশিয়েটিভ যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক তো একটা করতে হবে। তো চলুন ভিভো T2 5Gটাকে এখন আনবক্স করি। আমাদের সামনে এরকম বক্স রয়েছে, তো জাস্ট এইখানে সিলটা এরকম কাটি। ওকে, সো আমরা বক্সটাকে জাস্ট ওপেন করি অ্যান্ড প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফোন। সো এরকম কালার আমাদের কাছে ফোন এসছে অ্যান্ড তারপরে রয়েছে এরকম কিছু স্টিকার IMEI নাম্বারের। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কেস, যেটা খুব সুন্দর একটা কেস রয়েছে অ্যান্ড তারপরে কিছু কুইক স্টার্ট গাইড এবং ওয়ারেন্টি কার্ড। তারপরে রয়েছে একটা চার্জার এবং এই চার্জারটা হচ্ছে 44 ওয়াটের চার্জার, যেটা কিন্তু সুপার ফাস্ট চার্জার। তার সাথে রয়েছে একটা টাইপ A টু টাইপ C কেবল এবং একটা সিম ইজেক্টর টুল। ওকে, সো ফোনে লাগালো প্লাস্টিকটা আমরা জাস্ট খুলে ফেলবো এবার। আর আমাদের কাছে যে ফোনটা এসছে এটা হচ্ছে নাইট্রো ব্লেজ কালারের এবং কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম হচ্ছে ফোনটার কালার এবং হালকা করে কিন্তু গ্লো করছে, যেটা দেখে কিন্তু আসলে অনেক ভালো লাগছে। ওকে গাইস, আপনারা আনবক্সিং দেখে নিয়েছেন এবং আমরাও কিন্তু চলে এসেছি নতুন একটা প্লেসে, অর্থাৎ নতুন নতুন প্লেসে এসে আপনাদের কিন্তু আমরা বিভিন্নভাবে ভিডিও দেওয়ার ট্রাই করছি। সো এইবার বলি ফোনটার স্পেসিফিকেশন কি আছে, তার কারণ ফোনটা তো কিনবেন, দেখতে দেখতে তো বেশ ভালোই। এরকম একটা ডিজাইন রয়েছে। আমাদের কাছে যে ফোনটা আছে এটা হচ্ছে নাইট্রো ব্লেজ কালার এবং কালারটা কিন্তু দারুণ একটা এফেক্ট দেয়। দেখুন এখানে কিন্তু হালকা একটা এফেক্ট রয়েছে। ফোনটা দেখতে দারুণ এবং যদি আপনি ডান দিকে দেখেন সেক্ষেত্রে আপনি ডান দিকে পেয়ে যাবেন হচ্ছে একটা পাওয়ার অন অফ সুইচ এবং একটা কিন্তু ভলিউম রকার, এবং বাদিকে দেখলে আপনি বাদিকে তেমন কিছুই পাবেন না। ফোনটার ওপরের দিকে দেখলে আপনি পেয়ে যাবেন একটা সিম ট্রে এবং তার পাশাপাশি কিন্তু এটা সেকেন্ডারি মাইক্রোফোন পেয়ে যাবেন। ফোনের নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন একটা কিন্তু স্পিকার গ্রিল, তার সাথে একটা টাইপ সি পোর্ট, তার পাশে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক এবং তার পাশে কিন্তু প্রাইমারি মাইক্রোফোন। ফোনটা যদি ব্যাকে দেখেন সেক্ষেত্রে ব্যাকে কিন্তু আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এবং তার সাথে সাথে কিন্তু একটা ফ্ল্যাশ পেয়ে যাবেন এবং নিচে কিন্তু লেখা রয়েছে হাই ডেফিনিশন ফটোগ্রাফি, ঠিক আছে, এবং তার ঠিক নিচেই রয়েছে এখানে ভিভো। সো আমি যদি একটু দেখাতে পারি আপনাদের ঠিকঠাক করে। এছাড়া ফোনটার সামনের দিকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি 6.38 ইঞ্চির কিন্তু একটা অ্যামোলেড 90 হার্টজের প্যানেল পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু দারুণ। এবং এই ফোনটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে ইউজ করছি, অর্থাৎ আমাদের যে সেটআপ সেটা পাল্টানো দেখেই তো আপনি বুঝে গেছেন যে প্রথম দিকে এক জায়গায় বানাচ্ছিলাম, দেন তারপরে কিছুদিন ফোনটাকে ইউজ করেছি, দেন তারপরে কিন্তু আবার আপনাদের যে রিভিউ সেটা কিন্তু ফুল নিয়ে আসছি। সো অনেকদিন ধরে ফোনটা ইউজ হচ্ছে, একদম ইনডেপথ রিভিউ কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। অর্থাৎ এত যে ভিডিও দেখেছেন আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনি ক্লিয়ার করতে পারবেন। দেখুন ডিসপ্লেতে যেমনটা আমি বললাম যে এখানে কিন্তু আপনি একটা 90 হার্টজের প্যানেল পেয়ে যাবেন, যার জন্য কিন্তু ট্রানজিশন একদম স্মুথ এবং যার জন্য কিন্তু আপনি একটা সুন্দর এখানে ডিসপ্লে পারফরমেন্স পেয়ে যাবেন। এবং আপনি যদি কন্টেন্ট কনজিউমও করেন সেক্ষেত্রে অ্যামোলেড প্যানেল হওয়ার জন্য কিন্তু দারুণ একটা এখানে বেনিফিট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবং বেজেলগুলো দেখলেও আপনি দেখবেন যে মোটামুটি খুব যে মোটা তাও না, নিচে একটুখানি মোটা রয়েছে, বাট আশেপাশেগুলো দেখলে কিন্তু আপনার একটু ছোটোই মনে হবে, সেরকম কিন্তু আহামরি খুব যে বড় বেজেল তা কিন্তু না। এবং ওপরে দিয়ে কিন্তু একটা ওয়াটার ড্রপ নচ আছে, সো সেটাও কিন্তু আপনাকে খুব একটা বেশি প্রবলেম করবে না। এছাড়াও 1300 নিটসের ব্রাইটনেস দিয়ে আমি আউটডোর ইউজ করছি, যেরকম এখনই আমি আউটডোর ইউজ করছি, আমার কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। দেখুন এত দূর থেকেও কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ফোনে কিন্তু সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো ব্রাইটনেস 1300 নিটসের, সো এছাড়াও 90 হার্টজের ডিসপ্লে, ফুল HD+ রেজলিউশন এবং সব মিলিয়ে কিন্তু একটা এই বাজেটের ফোনে দারুণ একটা ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন। তার কারণ অফারে কিন্তু এই ফোনটা 20,000-এরও নিচে চলে আসে। সো 20,000-এর নিচে কিন্তু অ্যামোলেড দিয়ে 90 হার্টজের প্যানেল কিন্তু দারুণ একটা কম্বিনেশন। ওকে, ডিসপ্লে হয়ে গেল, এবার আসি ফোনের পারফরমেন্সের কথায়। অর্থাৎ পারফরমেন্সের কথা বলতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে প্রসেসরের কাছে, এবং প্রসেসর হিসেবে আপনি এই ফোনে পেয়ে যাবেন খুবই প্রচলিত এই বাজেটের মধ্যে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 695। এবং এই বাজেটে কিন্তু 695 ভালো একটা প্রসেসর, অর্থাৎ স্ন্যাপড্রাগন 695 যথেষ্ট ক্যাপেবল একটা প্রসেসর এবং যার জন্যই কিন্তু এই ফোনে দেওয়া হয়েছে এবং এই বাজেটে দেওয়া হয়েছে। এবং এই বাজেটে কিন্তু ভালো একটা পারফরমেন্স দেয়, অর্থাৎ আমি এই ফোনে কিন্তু গেমিং করেছি,
বিভিন্ন ধরনের মানে হেভি টাস্ক করেছি, তবু কিন্তু আমি একটা ফ্লুয়েন্ট যে ব্যাপার সেটা কিন্তু এই ফোনটা থেকে পাচ্ছি। এবং এটা কিন্তু একদিনের ইউজেস না, আমার কাছে মোটামুটি ফোনটা প্রায় 20 দিন ধরে রয়েছে এবং সেইটা দেখে কিন্তু আমি আজকে আপনাদের রিভিউটা দিতে পারছি। গেমিং যখন আমি করেছি, গেমিংয়ের সময় কিন্তু খুব বেশি ফ্রেম ড্রপ কিছু দেখতে পাইনি, মোটামুটি সব কিছু স্মুথে চলেছে। এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি অ্যাসফল্ট 9 খেলেছি এবং কল অফ ডিউটি খেলেছি, আমার কোনোটাতেই কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, দুটো গেমই কিন্তু স্মুথলি খেলতে পেরেছি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে স্ন্যাপড্রাগন 695 কিন্তু খুব একটা হালকা প্রসেসর না, যথেষ্ট ক্যাপেবল একটা 5G প্রসেসর। এবং ভিভোর মধ্যে আমরা যে T1টা পেয়েছিলাম এর আগের জেনারেশন, সেটার থেকে কিন্তু অনেকটাই ফাস্টার, প্রায় 30% ফাস্টার কিন্তু ভিভো T2 5G। সো যাদের কাছে T1 রয়েছে তারা কিন্তু বুঝতেই পারবেন যে 30% ফাস্টার যদি হয়, সেক্ষেত্রে আপনি কতটা এখানে বেনিফিট পাচ্ছেন বা কতটা এখানে ফাস্ট ফোন পাচ্ছেন। ওকে, এটা যেহেতু 5G ফোন, যার জন্য কিন্তু আপনাদের মনে হতেই পারে যে এখানে কতগুলো ব্যান্ড রয়েছে। এখানে টোটাল আপনি 7টা 5G ব্যান্ড পেয়ে যাবে, অর্থাৎ মোটামুটি আপনি সমস্ত জায়গা থেকে কিন্তু 5G সুবিধা পাবেন। এবং ফোনটিতে আপনি একটা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, অর্থাৎ দুখানা ন্যানো সিম অথবা একটা ন্যানো সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড কিন্তু আপনি একই সাথে লাগাতে পারবেন। ফোনটিতে থাকছে 6GB 128GB, অথবা আপনি পেয়ে যাবেন হচ্ছে 8GB 128GB, এবং তার সাথে কিন্তু আপনি এক্সপেন্ডেবল র্যামও এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার মনে হলেই কিন্তু আপনি ভার্চুয়ালি র্যাম বাড়িয়ে নিতে পারেন, এবং যার ফলে পারফরমেন্সটাও কিন্তু অনেক বেটার আপনি পেয়ে যাবেন এই ফোনটা থেকে। অর্থাৎ র্যাম ম্যানেজমেন্ট এবং মাল্টিপল অ্যাপসের যে টাস্ক রয়েছে সেটা কিন্তু অনেক বেটারভাবে আপনি করতে পারবেন। ভিডিও বানানোর জন্য এমন একটা জায়গায় রয়েছে, জায়গাটা এত সুন্দর, অর্থাৎ বাড়িতে তো ঘরে বিশাল গরম এবং বিভিন্ন জায়গায় বিশাল গরম, কিন্তু এটা একটা অ্যাকচুয়ালি বাঁশবাগান, এবং বাঁশবাগানের জন্য এখানে প্রচুর হাওয়া রয়েছে। এবং আমরা চলে এসেছি কৃষ্ণনগর থেকে একটু সাইডে, অর্থাৎ একটু গ্রামাঞ্চলে চলে এসেছি, এবং এখানে এসে ভিডিও বানাচ্ছি। এবং রাস্তাতে যখন লোকজন যাচ্ছে তখন বলছে, ভাই তোমরা কি করছো, কার ছবি তুলছো? তখন বলছি না না, আমরা নিজেদেরই ছবি তুলছি। তো দেন তারা চলে যাচ্ছে পাশ দিয়ে। সো এবার যেটা বলবো সেটা হচ্ছে ফোনটার ব্যাটারি নিয়ে, অর্থাৎ ফোনটার ব্যাটারি কেমন, প্রসেসর যেহেতু ভালো, এত সুন্দর আপনার মানে ডিসপ্লেও দিয়েছে, ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু 1300 নিটস। সো সমস্ত কিছু যখন ভালো, এবং 90 হার্টসের একটা ডিসপ্লের জন্য কিন্তু আপনার কিছুটা ব্যাটারি বেশি যাবে। যদিও এখানে একটা অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে মানে স্ট্যান্ড বাই মোড অন করে দিতে পারেন, এবং তাতে করে কিন্তু অটো সুইচ হবে, অর্থাৎ ফোন নিজেই এখানে বুঝে যাবে, মানে এআই দ্বারা বুঝে যাবে যে কখন আপনার 60 FPS দরকার, কখন আপনার 90 হার্টস দরকার। ঠিক আছে, সো তার জন্য কিন্তু ফোন অটোমেটিক সুইচ করে নেবে, সো যার জন্য কিন্তু আপনার ব্যাটারি কিছুটা বাঁচবে। এবার ব্যাটারি হিসাবে আপনি এখানে যে ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে 45 মিলি অ্যাম্পিয়ারের, এবং তার পাশাপাশি আপনি যে বক্সে চার্জারটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে 44 ওয়াটের, অর্থাৎ 4500 mAh ব্যাটারি, এবং তার সাথে কিন্তু একটা সুপার ফাস্ট চার্জার যেটা হচ্ছে 44 ওয়াটের, এবং যেটা দিয়ে আমাদের ফোনটাকে চার্জ করতে মোটামুটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছে। সো ফোনের চার্জিং টাইমও কিন্তু অনেক ফাস্ট, যেহেতু 4500 mAh ব্যাটারি এবং তার সাথে 44 ওয়াটের চার্জার, যেটা কিন্তু একটা দারুণ কম্বিনেশন। এবং এই প্রাইসে 44 ওয়াটের চার্জার কিন্তু আসলে একটা দারুণ কম্বিনেশন। সো চার্জিং নিয়েও কিন্তু আপনার কোনো টেনশন করতে হবে না, এবং ব্যাটারিও কিন্তু মোটামুটি সারাদিন চলে যায়। অর্থাৎ আপনি যদি সকালে ফুল চার্জ করেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি ইউজে, মানে আপনি যদি মিডিয়াম ইউজার হন, সেক্ষেত্রে আপনার কিন্তু সন্ধ্যা অবধি চলে যাবে, আপনাকে কিন্তু ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না। আর যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে সন্ধ্যার একটু আগে অবধি যাবে। বাট আপনি যদি নর্মাল ইউজার হন, লাইক নর্মাল ইউজার, খুব হেভি গেম করেন না, আপনি হয়তো ফোনটাকে নিয়ে কোথাও যাতায়াত করেন, মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুক করেন, হোয়াটসঅ্যাপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সকাল থেকে রাত অবধি চলে যাবে। সো সমস্ত ধরনের কিন্তু টেস্ট করা আছে এই ফোনটা দিয়ে। ফোনটিতে একটা সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। তো এবার দেখে নিই যে স্পিকার কোয়ালিটি কীরকম। ফোনটির ডিসপ্লে অ্যামোলেড হওয়ার কারণে কিন্তু এখানে একটা দারুণ ফিচার আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এবং আপনাদের একটু দেখিয়ে দিই যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার কতটা ফাস্ট। আমরা যদি একটু এগিয়ে যাই, এবং আপনারা এখানে দেখতে পাবেন, সো এটা হচ্ছে আমাদের ফোন, জাস্ট আমরা এখানে টাচ করলাম, খুলে গেল। একটু টাইম নেয় টিপিক্যাল ফিঙ্গারপ্রিন্টের মতো, বাট সেটা এমন না যে অনেকটা টাইম নিচ্ছে, এবং অ্যাকুরেট ফিঙ্গারপ্রিন্ট যেরকমটা দেখছেন, যে জাস্ট আমি যতবার ফিঙ্গার লাগাচ্ছি ততবার কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা খুলে যাচ্ছে। ঠিক আছে, যদি হাতটা বেশি একটু মানে ভেজা থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, বা ঘাম থাকলে একটু প্রবলেম হয়, বাট নর্মাল টাইমে কিন্তু ভালোভাবেই ফোনটা খুলে যায়, কোনো রকম অসুবিধা হয় না। ওকে, আমাদের ওয়েদারটা আরও চমৎকার হয়ে গেছে। তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা চমৎকার রয়েছে সেটা হচ্ছে বক্সের মধ্যেই, অর্থাৎ আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাবেন হচ্ছে অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট। সো
অ্যান্ড্রয়েড 13 সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি এবং তার পাশাপাশি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ফান্টাস ওএস। সো ভিভোর যেটা হচ্ছে ফান্টাস ওএস সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এই হিসাবে কিন্তু অনেক ভালো, তার কারণ হচ্ছে মোটামুটি আউট অফ দ্য বক্স যদি আপনি অ্যান্ড্রয়েড 13 পান সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড 15 অবধি কিন্তু আপনার যে আপডেট সেটা পাওয়ার চান্স কিন্তু রয়েছে, বা আপনি অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড 15 অবধি অলরেডি আপনি কিন্তু এখান থেকে সাপোর্ট পেয়ে যাবেন। সো আজকে গেঞ্জিটা পরে আসা আমার ভুল হয়েছে, অর্থাৎ অন্য কোনো কালারের গেঞ্জি পরে আসতে হতো, তার কারণ আমার ব্যাকগ্রাউন্ডের কালার এবং আমার গেঞ্জির কালার প্রায় সিমিলার, অর্থাৎ মিলে যাচ্ছে। ওকে, এইবার যে জিনিসটার জন্য আপনারা অপেক্ষা করে আছেন সেটা হচ্ছে ফোনটার ক্যামেরা, এবং ক্যামেরা সম্পর্কে যদি বলি সেক্ষেত্রে আমার ক্যামেরাটা যথেষ্ট ভালো লেগেছে। তার কারণ হচ্ছে আপনি মেন ক্যামেরা এখানে পাচ্ছেন 64 মেগাপিক্সেল এবং ডেপথ সেন্সিং হিসেবে আপনি এখানে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন একটা 16 মেগাপিক্সেলের সেন্সর। সো এই যে সেন্সরগুলো রয়েছে এই সেন্সরগুলো দিয়ে কিন্তু আমি ভালো রকমের একটা যে ছবি সেটা কিন্তু পেয়েছি, যেরকমটা আপনারা কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। এই ধরনের কিন্তু আমি যে ছবি সেটা কিন্তু পাচ্ছি, অর্থাৎ ফোনের যে ছবির কালার সেই কালারটা কিন্তু দারুণ একটা আই ক্যাচি কালার, অর্থাৎ একদম মার্কেট রেডি। আপনি চাইলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা সাথে সাথে শ্যুট করে সাথে সাথে কিন্তু ছেড়ে দিতে পারবেন। সো কিছু কিছু ছবি স্যাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, ফটো স্যাম্পল দেখে নিলেন, এবার দেখি ফোনটার ভিডিও ক্যামেরা সেটা কেমন। এবং ভিডিও কোয়ালিটি দেখার জন্য কিন্তু আমরা এরকম জায়গায় বেছে নিয়েছি, অর্থাৎ আলো আছে, অন্ধকার আছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে, শ্যাডো রয়েছে, হার্শ লাইটও রয়েছে। সো সমস্ত সিচুয়েশনে কীরকম পারফরমেন্স দিচ্ছে সেটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে, এবং যার জন্য কিন্তু আমরা এরকম একটা লাইটিং কন্ডিশনে রয়েছি। আমরা যদি একটু দেখাই চারিপাশটা তাহলে আপনি বুঝতে পারবেন। ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও চারিপাশটা যে আমরা কীরকম লাইটিং কন্ডিশনে রয়েছি। সো এরকম দেখতে পাচ্ছেন যেরকম একটা রাস্তার গলিতে আমরা বানাচ্ছি এবং পাশে কিন্তু গাছ টাছও রয়েছে। সো এরকম কিন্তু লাইটিং কন্ডিশনে আমরা রয়েছি, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম সিচুয়েশনে আমরা এখন এই ফোনটাকে ইউজ করে এটাকে দেখার চেষ্টা করব যে এটা কীরকম পারফরমেন্স করে। এটা হচ্ছে ভিভো T2-র ফ্রন্ট ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এবং এই ক্যামেরায় আপনি 1080p 30 fps-এ শ্যুট করতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরার কীরকম ব্যাপার সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম স্কিন কালার আসছে এবং কীরকম পেছনের ডাইনামিক রেঞ্জ আসছে, কীরকম শ্যাডো আসছে, কীরকম লাইটিং আসছে, সেটা কিন্তু সবই আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই মেনলি আর কি ব্যাপার। এবার আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনাদের কতটা ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানান যে ভিভো T2 5G'র ক্যামেরাগুলো আপনার কেমন লাগছে। ওকে, এই হচ্ছে ভিভো T2 5G'র কিন্তু ব্যাক ক্যামেরা, এবং বর্তমানে আপনারা দেখছেন সেটা হচ্ছে ফুল এইচডি 60 fps, এবং এই ফোনটা কিন্তু ম্যাক্সিমাম ফুল এইচডি 60 fps অবধি শ্যুট করতে পারে। সো ওআইএস থাকার কারণে কিন্তু এখানে সামান্য একটু স্টেবল রয়েছে, বাট এখানে যদি আপনি ফুল এইচডি 30 fps-এ শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু ইআইএসটাও কাজ করে। সো যার জন্য কিন্তু আরও বেশি স্টেবল হয়ে যায়। আমি আপনাদের এরপরে ফুল এইচডি 30 fps-ও দেখাবো, তখনও দেখবেন যে স্টেবিলাইজেশনটা কেমন। এখন বর্তমানে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কাজ করছে। বর্তমানে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ভিভো T2 5G'র কিন্তু এটা ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল, এবং বর্তমানে চলছে হচ্ছে এটা ফুল এইচডি 30 fps, এবং এখন কিন্তু ইআইএসও কাজ করছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম কী কাজ করছে। আমি পুরোটা রেখে দিচ্ছি, ইভেন এই ভিডিওতে আমি কালার গ্রেডিংও করছি না, তাহলে আপনি কিন্তু কালার ডাইনামিক রেঞ্জের কিন্তু একটা যে বিষয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, এবং শ্যাডো কীরকম আসছে এবং লাইট কীরকম আসছে, সূর্যের আলো, সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সে হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনের পরিবেশে এসে এবং এরকম ফাঁকা একটা জায়গায় এসে ভিডিও বানাবো কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি আপনার 1%ও ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের একটা লাইক এবং আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানানোর অনেক বেশি মোটিভেশন দেয়। আর আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার, এবং তার পাশাপাশি যদি কোনো ভিডিও বানানোর দরকার থাকে সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।